আপনার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। দুটো বাজতে চলে তো আজকে তো জন্মাষ্টমী, সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। তো এবছরটা ভেবেছিলাম যে বেশ একটু বড়সড় করেই করবো, যেহেতু আগের বছর আমি করতে পারিনি জন্মাষ্টমীটা। বাট পরিস্থিতি এখন এমনই বাড়ির, মানে তো যাই হোক, যার জন্য আমরা যতটুকু পারবো মানে করবো। তো এখন ওই আদ্রিক আরুষি দুজনেই ঘুমাচ্ছে, সব ওদের খাইয়ে দাইয়ে সব রেডি করে দিয়ে এসে এখন এগুলো করতে বসেছি। এগুলো জন্মাষ্টমীর জন্য আনিয়েছিলাম, সিংহাসনটা সাজাবো। এটা আমার খুব পছন্দ হয়েছিল, অ্যামাজন থেকে নিয়েছি আমি এটা। তো ভেবেছিলাম আগে করবো, বাট আগে আর করা হয়নি। তো এখন এই বসে বসে আগে সিংহাসনটা পুরো সাজিয়ে নেবো, তারপরে ঠাকুরকে সব করবো। সিংহাসন গোছানো শেষ, এই যে এগুলো এরকমভাবে লাগালাম আমি। আর এই সিংহাসনটাতে এইভাবে লাগিয়েছি, আর এক পিস এক্সট্রা ছিল এগুলো। একটা এখানে ওই আদ্রিক যে রথটা টানে সেই জগন্নাথ দেবের এখানে। তো এইভাবে জিনিসটাকে সাজালাম আর কি। এইভাবে এখন আমি সব ঠাকুরকে দই দিয়ে ভালো করে মাখিয়ে একেবারে পরিষ্কার করে দুধ দিয়ে স্নান করাবো। তো দইটা মাখিয়ে আমি ওখানে যাব রান্নাঘরে গিয়ে, আমি ওই তালটা ঘষবো, তাল ঘষে পাল্পটা বার করবো। তো এটা এখন করে দিয়ে যাই, তারপরে এসে ওটা একটুখানি মাখা হয়ে গেলে তারপরে এখানে এসে আবার পুজোর সব জোগাড় যন্ত্র করবো। এই অঙ্গরাগগুলো নষ্ট হয়ে গেছে, এই যে এইগুলো, তারপরে এই ঠাকুরের এগুলো সব নষ্ট হয়ে গেছে। তো এটা পরিষ্কার করে আমি সুন্দর করে অঙ্গরাগ করবো ঠাকুরকে আজকে। ঠাকুরকে পুরো দই মাখিয়ে দিয়েছি। এবার ঠাকুর মানে আমি কিন্তু ঠাকুরকে কোনোরকম কোনো পাউডার কিচ্ছু দিয়ে পরিষ্কার করি না। প্রত্যেক বছরে জন্মাষ্টমীর সময় এইভাবেই দই দিয়ে সব ঠাকুরকে আমি একবারে পরিষ্কার করি। তো এটাই খুব ভালো পরিষ্কার হয়। এটা কিছুক্ষণ থাকুক, আর আমি ততক্ষণে এখন যাই গিয়ে তালের বড়ার ওগুলো প্রিপারেশন করি। এই সেই তাল। তো এবছরে আসলে আদিত্যকে ছোটো তালই আমি আনতে বলেছি, কারণ মানে সময় খুব কম, তো কম সময়ের মধ্যে আমাকে এত কিছু করতে হবে। আর তার মধ্যে দুটো আবার মানে ওদেরকে ঘুম পাড়িয়ে এসেছিলাম, বাট ওরা উঠে গেছে। তো এরপরেই আবার শুরু হয়ে যাবে তাণ্ডব, ওই জন্য আমি এখন এটা করতে শুরু করে দিই। তালটা দুদিন আগে এনেছে, তো ফ্রিজে রাখা ছিল আমাদের ঠাকুরের, এই যে ফ্রিজটার মধ্যে রাখা ছিল। তো ওই জন্য বার করে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়, ছাড়াতে সুবিধা হয়। তাল ছাড়াতে ছাড়াতে এত কান্নাকাটি শুনলাম আমি। হ্যাঁ, তো এই যে পাশে এসে গেছেন ইনি এসে গেছেন ইনি। এটা কে গিয়ে, তুমি আমাকে কাজ করতে দেবে না? হ্যাঁ, তালের পাল্পটা বার করে আমি এটা ওই তাল ক্ষীরটা বানিয়ে নিয়েছি নারকেল দিয়ে। আর এখানে এই যে তেল গরম বসিয়ে দিয়েছি, এখানে এই বড়ার ব্যাটারটাও হয়ে গেছে, এখানে মালপোয়ার ব্যাটারটাও করে রেখেছি। তো এখন জাস্ট ভাজবো। 4টে বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে এগুলো করতে করতে। অল্প করেই করছি, জানি না কটা হবে, যাই হোক অল্প স্বল্প করে যাওয়া হবে। ঠাকুরগুলো এখন পরিষ্কার করা গেছে, এখন স্নান করাবো এবং দিয়ে। অষ্টমী উপলক্ষে ঠাকুরের জন্য এগুলো কিনেছিলাম, এই হাতের ছুরি আর কোমর বন্ধনী, এগুলো পরিয়ে দেবো আজকে। এই যে ঠাকুরকে বোঝানো কমপ্লিট।
ফুলটা দিদি নিয়ে এসছে, জুঁই ফুলের মালাটা খুব সুন্দর হয়েছে মালাটা, আর ঠাকুরকেও খুব সুন্দর লাগছে। আর এই জামাটা ঠাকুরের কিন্তু আমি বানিয়েছি, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর অঙ্গরাগটাও কেমন লাগছে এটা জানিও। এই যে আমাদের রাধারানীকে সাজিয়েছি, কই কই রে কি হলো, ভালো লাগে না। এই যে চলো 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 চলো, কৃষ্ণ সাজিয়েছি, কৃষ্ণ দাদাকে। এই যে কৃষ্ণকে সাজাতে, কৃষ্ণ তো তাও ভদ্রভাবেই সেজেছে, কিন্তু একে আর সাজাতে পারছি না। এই যে এই যে এই যে এর মাথায় আর ওড়না দেওয়া যাচ্ছে না। ভাই তুই এদিকে দেখা, কৃষ্ণ সাজিয়ে দিলাম, কৃষ্ণ পা করে দাঁড়ায়। আরে তুই যা, বসেই বললো আয় আয়। এদের ফটো তোলা মানে যুদ্ধ। আজকে যে ফটো তুলতে গিয়ে আমার মানে দম বেরিয়ে গেছিল, বিশেষ করে ছোটোটা, কারণ আসলে ছোটোটা ওরম করে, গুবলু ওরম করতো। গুবলুকে যখন এই বয়সে ফটো তোলাতাম, আর একটু বড় হলে হয়তো ইন্টারেস্ট পেয়ে যাবে। 11:30 বাজে, আর এখন শোবো মানে আমি তাকাতে পারছি না, যেহেতু সকাল থেকে আজকে উপোস। তো আমার ওই গল ব্লাডারে অপারেশন হওয়ার পর থেকে না আমি খুব বেশিক্ষণ মানে উপোস থাকতে পারি না, বাট তবুও আজকে যে 6টা অবধি টেনে দিয়েছি, মানে পুরো নির্জলা উপোস যেটাকে বলে। তো আর সকাল দিয়ে আজকে মেয়েটাকে ব্রেস্ট ফিডও, যার জন্য খুব একটা বেশি আমি করাইনি। তো যাই হোক, হয়ে গেল আর কি। কালকে সকালবেলা উঠে আবার সেই পান্নার ভোগের সব করতে হবে, অল্প স্বল্প করেই করবো, সেরকম আহামরি কিছু করবো না, কারণ বাবাদেরও অনেক কিছু খাওয়া বারণ, আর আমরাও খুব আহামরি কিছু খেতে মানে পারি না। আলটিমেটলি প্রসাদ নষ্ট হলে ভীষণ গায়ে লাগে, তো অল্প স্বল্প যা আছে ওই করেই দেবো। তো এখন তো মনে হয় আমি পড়লেই পুরো ঘুমিয়ে পড়বো, এরকম বিছানায় পড়লেই মরা। তো ব্লগটা শেষ করলাম, দেখা হচ্ছে পরের দিনের ব্লগটায়।